Good morning everyone. 30th of March 2025. অনেক দিন পর ব্লগ স্টার্ট করেছি বাট ইন আ নাইস ওয়ে। ঘুরতে যাচ্ছি কোথাও একটা, তো ভাবলাম এবার যেতে যেতেই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে দিনটা স্টার্ট করা যাক, রেডি হয়ে সরাসরি তোমাদের সঙ্গে কথা বলছি। তো সাডেন প্ল্যান তো না, অনেকদিন আগে থেকে প্ল্যান ছিল, বাট তোমাদের অ্যাজ কিছু বলা হয়নি। এখন বাজছে সকাল 6:30, বাই কার আমরা যাচ্ছি। তো নট টু ওয়ারি, কি ট্রেন থাকলে যেটা হয় কি টাইমে পৌঁছানো এইসব ব্যাপার থাকে, তবুও আমরা আর্লি মর্নিং বেরোনোর চেষ্টা করছি। আরও আর্লি মর্নিং 5:30-6টার মধ্যে বেরিয়ে যেতে পারলে ভালো হতো, বাট সিন্স একটু দেরি হলো আর কি। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। আর হোপ তোমাদের আজ থেকে যে ব্লগটা আমি দেখাতে চলেছি সেটা খুব খুব ভালো লাগবে। সো ফাইনালি আমরা সবাই মিলে বেরোচ্ছি। আরেকজনও আছে আমাদের সঙ্গে, এই একটা ছবি তুলি এখান থেকে। সো ফাইনালি আমরা সবাই বেরোচ্ছি আর জার্নি তাহলে স্টার্ট হলো, তাই তো? আমি কিন্তু এখনো বলিনি আমরা কোথায় যাচ্ছি। সেখানে কোথায় কটায় বেরোচ্ছে? 7:05। ঠিক আছে, 1 ঘন্টা বাঙালির টাইম, তো একটু লেট হবেই। এই টাটা। এখনো 9:30 বাজেনি। আমরা এখানে রামপুরহাটে এসে একটু হল্ট করলাম, একটু চাটা খাবো। সকালবেলা সেভাবে চাটা খাওয়া হয়নি। আর একটু ইউজি আসছে আমার সামনে, একটু গাড়িটাও শরীরটা খারাপ হয়েছে, কিছু তো করার নেই, কারণ এখন অনেকটা ট্রাভেল করতে হবে। এটা কোথায় গো? আমি নামলাম কিন্তু জানি না কোথায় এটা। হ্যাঁ, এখানে একবার এলাম, গাড়িটা রেখে এসছি এশিয়ান ধাবাতে। এক্সাক্ট কোথায় আমি তোমাদের একটু পরে বলছি। আর কি রোদ, অসম্ভব গরম। ওই দিকটা ঠান্ডা হবে আশা করি, বাট এখানটাতে ভীষণ গরম।
আর আমরা এখানে এসেছি পরদেশি খাবার, মোটামুটি ঠিকঠাক টাইম, লাঞ্চ টাইমও হয়ে গেছে, সেই জন্য ব্রেকফাস্ট সেরকম আর কিছু করিনি। ওই টুকটাক গাড়িতেই যা খেতে খেতে আসছিলাম আর এই রোদে দাঁড়িয়ে পুরো ট্যান হয়ে গেছে। প্রচণ্ড রোদ বাইরে, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, তাই না? কোয়ান্টিটিটা নিতে হবে। পাঁচটা 36 আর আমরা শিলিগুড়ি রাস্তায়, তো 5:36 মানে একটু চা খেতে হবে। চোখ মুখ দেখে আবার টায়ার্ড লাগছে, বেশ সেজে গুজে বেরিয়েছিলাম, এখন পুরো টায়ার্ড হয়ে গেছে, তাই না রে ভাই? বল কেমন লাগছে, বল। তো টায়ার্ড লাগছে। হাউস জোশ, বলেছিলাম হাউস জোশ। হাই 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 দাঁড়াই পড়ে। আরে না কেমন লাগছে রে বল, বন্ধ কর, এটা মনে পড়ল কেমন লাগছে? তোমার তো চোখ মুখ প্রচন্ড টায়ার্ড। চলো মাস কার আমার আমি ফুল আছে না, ফুল এসে থাকলেও তোমার চোখ মুখ তা তো হবেই। সারা দিন ধরে ড্রাইভ করে, কটা থেকে ড্রাইভ করতে শুরু করেছে? 7টা থেকে, 7:05 থেকে। এখন কটা বাজছে? 5:36। দ্যাট মিন্স আস্তে আস্তে চালিস, 10 ঘন্টা প্লাস ড্রাইভিং চলছে। আস্তে আস্তে চালিয়েছো কিন্তু ড্রাইভিং তো করছো, মাঝে একবার খেতে একটু করে একবার করে দাঁড়াচ্ছি, তারপর তাও আজকে আমরা অনেক কম দাঁড়িয়েছি, আর একটু দাঁড়াতে হতো আজকে, তাই না? কোথায় যাও, রোদ ছিল বাইরে। তো তোমার কেমন লাগছে এক্সপিরিয়েন্স? तो भाली तो हमारा होता ही रहता है नहीं रोज का ड्राइवर उम्मीद ना दादी दिख रहा है भाग हाय खेल থাকবো বাইরে কেন বাইরে দোকান থেকে কেনার জন্য ওই সাইকেল নিয়ে গেছি আমাকে ওই কিনা দাও, আমি কিনা দাও। ওই খাটটা ফেলনি। এই যে চলতে চলতে মাঝে একবার নামলাম, নামিয়ে ফার্স্ট চা বাগান তোমাদের দেখাচ্ছি। যদিও এখন শিলিগুড়িও ঢুকিনি, তবে এখানে বেশ ঠান্ডা লাগছে। এই দেখো চা বাগান, বেশ সুন্দর লাগছে না? যদিও অনেকটা অন্ধকার হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু এটা ভোর, এটা অন্ধকার না, এটা ভোরবেলা এসেছি আমরা। হ্যাঁ, আমরা উল্টো পাল্টা বোঝালেই হয়ে গেল। বল কি সুন্দর লাগছে না? অসম্ভব সুন্দর লাগছে। তোমার যদি দেখা ইচ্ছে থাকে তোমার লাইট মেরে নিজে দেখে নাও। পারবো না, আলো দেখাতে পারবো না, পারলাম না। হোটেল রাজদরবার লোকেশনটা পাঠানো যাবে না?
রাত্রি 10:04। আর স্নান টান করে এদিকে আমরা এখন যাচ্ছি বাইরে খাবার খেতে। সো প্রচণ্ড টায়ার্ড, চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো। চলো দেখি, আমাদের খুব একটা খাওয়ার ইচ্ছে নেই। মাঝে আমি কয়েকটা মোমো খেলাম, এখানে এলাম, একটু মোমো খাবো না তা তো হয় না। আর একটু ভেতর দিকে হোটেলটা পেয়েছি, তো যাই হোক কোনো রকমের রাতটা কাটানো, তারপর ওই দিকটা তখন গিয়ে একটু বেটার কোনো ব্যবস্থা করা যাবে। তো আপাতত চলো গিয়ে ডিনারটা সেরে এসে ঘুমাই, কারণ ভীষণ ভীষণ টায়ার্ড লাগছে। সকলকে গুড মর্নিং জানিয়ে কালকে চলো ব্লগটা আজকে আমি এখানে এন্ড করছি। প্রচন্ড টায়ার্ড ছিলাম, কালকে ব্লগটা এন্ড করতে পারিনি। এখন রেডি হয়ে সোজা চলে যাচ্ছে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কালকে তো আসার দিন ছিল, তো কাল এসে শিলিগুড়িতে স্টে করেছিলাম, তোমরা সবটাই জানো। আজকে দার্জিলিং চললাম এবং যাওয়ার পথে যা যা সাইট সিং থাকবে সেগুলো তোমাদেরকেও দেখাবো, আর আমি অফকোর্স নিজেও দেখবো। মোটামুটি এখন বাজছে 8:10। আর একটু আগে বেরোতে পারলে ভালো হতো, বাট প্রচণ্ড টায়ার্ড ছিলাম, সকালে উঠতেই পারছিলাম না এমন অবস্থা। তো ঠিক আছে, ইটস টোটালি ফাইন, ভালোই হলো, একটু ঘুম হলো, রেস্ট হলো। কারণ বাই কার ট্রাভেল করা, সুদীপ্ত কার ড্রাইভ করছে, কালকে অনেক প্রায় সকাল 7টা থেকে রাত্রি 7টা, প্রায় 12 ঘন্টার কাছাকাছি ড্রাইভ করেছে। এবার এতটা সময় লাগে না, কিন্তু আমরা একটু থেমে থেমে আসছিলাম, তো সেই জন্যই সময়টা লেগে গেছে আর কি।